হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ফেভারিট চ্যানেল ড্রয়িং অ্যাকাউন্ট অভিষেক। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে ওয়াটার কালারের একটা ড্রয়িং করব। আজকের আঁকাটি একটি বৃষ্টির দিনের ছবি বা রেনি সিজন ড্রয়িং। তোমাদের বন্ধুদের মধ্যেই একজন নবনীতা, সে কমেন্ট করেছিল যে বৃষ্টির দিনের একটা ছবি আঁকতে হবে, তাই আজকে এই বৃষ্টির দিনের ছবিটা আঁকছি। যারা এখন তুলি রং অর্থাৎ ওয়াটার কালার শুরু করেছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই ভালো, কারণ এখান থেকে তোমরা সহজে ওয়াটার কালার শিখতে পারবে। প্রথমে আমি নীল রংটি নিয়ে আকাশে দিলাম, এরপর অ্যাশ কালারটি বাঁদিকে দিচ্ছি, কারণ বর্ষাকালে আকাশে মেঘ থাকে। আর নিচের দিকটি একটু হলুদ রং দিচ্ছি। এবার আমি সবুজ রংটি দিচ্ছি, কারণ এখানে গাছগুলি আছে, সেগুলি হালকা সবুজ রং হবে। আর একটু ডিপ সবুজ দিচ্ছি নিচের দিকগুলি। এর আগে আমি একটি ক্যাপসিকাম ড্রয়িং করেছিলাম এবং সেটি প্যাস্টেল কালার করেছিলাম, তোমরা সেই ড্রয়িংটি দেখবে। আর যদি অন্য কোনো আঁকা চাও তা কমেন্ট বক্সে লিখবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেই ড্রয়িং করে দেখাবো। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা ভিডিওটি টেনে টেনে দেখবে না, কারণ টেনে টেনে দেখলে কালারগুলি ভালো বুঝতে পারবে না, কারণ আমি স্টেপ বাই স্টেপ কালারগুলো করে যাচ্ছি। আমি গাছের নিচে দিকগুলি আরেকটু ডিপ করে দিচ্ছি। এগুলি ডিপ নীল অর্থাৎ ব্লু রং দিয়েছি। এবার প্রথমে বাড়িটির চালটি আমি হলুদ করেছি, এরপর অরেঞ্জ, অরেঞ্জটি সব জায়গায় করার দরকার নেই। এরপর বাড়িটির যে দেয়ালটি ছিল সেটি রং করছি, দুটো বাড়িরই দেয়াল রং করে নিচ্ছি। দ্বিতীয় বাড়িটির চালটি রং করছি। দ্বিতীয় বাড়িটির চালটি একটু আলাদা কালার, বেগুনি ধরনের, বেগুনির সঙ্গে সাদা মিশিয়ে। জানলাগুলি এখানে যে পুকুর পাড়টি আছে সেটি আমি হলুদ রং দিচ্ছি, কারণ এখানে মাটি আছে, যেহেতু গ্রামের দৃশ্য তাই মাটি আছে। আর নিচের দিকটি আমি সবুজ রং দিচ্ছি, কারণ এখানে ঘাসগুলি করতে হবে। এইভাবে তোমরা যারা ড্রয়িংটা করবে তারা এইভাবেই রং করবে।
এরপর কিছু তাল গাছ আমি এঁকেছিলাম, সেই তাল গাছগুলি ডিপ সবুজ রং দিচ্ছি। আগে তাল গাছের এই পাতাগুলি রং করে নিচ্ছি। কিছু কিছু তাল গাছ চকলেট কালারও করছি। এরপর তাল গাছের কাণ্ডটি মানে যে দাঁড়িয়ে থাকে সেটি আঁকছি। ওগুলো চকলেটের সঙ্গে ডিপ নীল মিশিয়ে রংটি করেছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো। আস্তে আস্তে আমি প্রত্যেকটি রং করে করে যাচ্ছি। এবার মানুষগুলি আঁকছি। মানুষের প্রথম মানুষটি লাল রং দিয়েছি, দ্বিতীয়টি হলুদ, আর ওদের মাথায় একটি ছাতা আছে, ছাতাটিও আমি লাল রং করছি। মানুষগুলো একটু দূরে আছে, তাই ছোট, তাই সাবধানে রং করতে হবে। ওইটি 000 তুলে নিয়ে করবে। এরপরে পুকুরের জলটি পুরোটা রং করার কোনো দরকার নেই, কারণ ধারগুলো রং করলেই হবে। এবার পুকুরেতে গাছের যে ছায়াগুলো সেগুলো আমি আঁকছি। সেগুলো ওই ডিপ সবুজ, আর জলটি আর একটু নামিয়ে দিচ্ছি। নিচের দিকেও জলটি আঁকছি, কারণ মাঝখানটি না বোঝা গেলেও ধারগুলি রং করতে হবে। এবার মানুষটির ছায়াটিও ফেলছি, আর বাড়ির যে ছায়াটা আছে সেটি অরেঞ্জ কালার করেছি। আর একটু ডিপ নীল পাড়ে নিচে দিকগুলো দিচ্ছি। এরপর তাল গাছগুলির যে ছাই সেগুলোও আঁকছি। এগুলো শ্যাওলার সঙ্গে নীল মিশিয়ে দিয়েছি। এরপর তাল পাতার যে ছাইগুলো সেগুলো হালকা করে সবুজ রং দিচ্ছি। ওয়াটার কালার করা খুব কঠিন নয়, রঙগুলি ঠিক ঠিক মেশাতে হবে এবং ঠিক জায়গায় দিতে হবে যাতে তোমার ছবিটি সুন্দর হয়। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে জানাবে এই সিনারিটি কেমন হয়েছে। আরও সুন্দর আঁকা পাবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ।